ইবাদত হিসাবে কবুল করে নেয়। দ্বিতীয় আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে দুই প্রকার। একটা হলো সাধারণ দাসত্ব, আরেকটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, আমি, আপনি, আমরা, কাফেররাও অন্তর্ভুক্ত। কাফেররাও আল্লাহর দাস, আল্লাহর গোলাম স্বীকার করে না। কাফেররা আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করে, স্বীকার করে না। এটা হলো সাধারণ দাসত্ব। এই ব্যাপারে সূরা কাহফের 93 নম্বর আয়াত, সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যা আছে, যা কিছু আছে, সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে। সবাই দাস, সবাই গোলাম। আরেকটা হলো বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। এটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত না, আল্লাহর বিশেষ বান্দারা এটার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর আল্লাহ ওই বিশেষ বান্দাদেরকেই আল্লাহর দেওয়া যে জান্নাত, ওই বিশেষ বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করে। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম তারা যারা পৃথিবীতে নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। এখন আপনারা বলেন, দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে? আল্লাহর বিশেষ বান্দারা দুনিয়াতে নত হয়ে চলে, আর আল্লাহ তাদেরকে বিশেষ বান্দার অন্তর্ভুক্ত করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। তাহলে প্রথম আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ। দ্বিতীয় আলোচনা, কোরআনে ইবাদত বা দাসত্ব দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আর ওই বিশেষ বান্দাদের জন্যই আল্লাহ